অবশেষে ডক্টর কুশল এবং ডক্টর সুষমা রেজার মধ্যে দুঃখজনক বিবাহ বিচ্ছেদের ঘোষণাটা আসলো। অবশেষে বলতেছি কারণ এটা তো অবশ্যই কাম এজ এ সারপ্রাইজ টু মি। আমি অনেকদিন বিভিন্ন সময় আমাদের আলোচনাতে হিন্ট করছি এটার প্রতি যে ওনাদের সম্পর্কচ্ছেদ ঘটতে যাচ্ছে, কারণ অনেক ধরনের ইন্টেল আসে কাছে, অনেকে এসে অনেক কিছু জানায়। তখন যেভাবে যতটুকু কানে আসছে তুলে ধরছিলাম। সো এটা নিশ্চিতভাবেই জানতাম যে ওনাদের সম্পর্কচ্ছেদ ঘটতে যাচ্ছে বা ওনাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, এবং ওনারা দীর্ঘদিন একসাথে ছিলেন না, আলাদা ছিলেন, সেপারেশনে ছিলেন। সেটাও সময় সময় কানে আসছে, মানুষজন এসে জানায় সেভাবে। সো তো এই জন্য আমি সারপ্রাইজ না, এবং আগেন আমার অডিয়েন্সে যারা আছেন, যারা সকল আলোচনা শোনেন, কারণ এগুলো তারা সেভাবে কথা বলি নাই, ডেডিকেটেড ফাঁকে ফাঁকে টাচ করে গেছি, তারাও অবাক হওয়ার কথা না যে আচ্ছা তাহলে তো এটা বলছি। তো অবশ্যই সকল মানুষ খুবই শকড হওয়ারই কথা, এবং আমি প্রথমবার যখন শুনছি আমিও খুব একটা ধাক্কা খাইছি, এটা আনএক্সপেক্টেড ছিল। তারপর পরবর্তীতে ওভার লাস্ট আমি বলবো যে বছরখানেকের মতো শুনছি, এটা বছরখানেকের মতো ওনাদের সম্পর্ক উত্থান পতন যাচ্ছে, সেগুলো একজন না বিভিন্ন জন লোক এসে বলে আর কি। তো সেটা যারা এসে বলছে, যাদের সেই অ্যাক্সেস আছে বিধায়ী রিলায়েবল বিলিভেবল মনে হয়েছে, সেগুলোর সাইনও পাইছি, সব কিছু মিলায়। তো কী কারণে ওনাদের মধ্যে সম্পর্ক ছেদ, সেটা নিয়ে আমাদের খুব বেশি স্পেকুলেশনের প্রয়োজন নাই, কারণ মানুষের ফ্যামিলিতে অনেক কিছু থাকে। অফকোর্স দেয়ার মাস্ট হ্যাভ বিন ওয়ান লাস্ট স্ট্র দ্যাট ব্রোক দ্য ক্যামলস ব্যাক। তো সেইটা কি, সেগুলো নিয়ে আমাদের খুব বেশি স্পেকুলেশনের প্রয়োজন নাই, কারণ ইটস নান অফ আওয়ার বিজনেস। এটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ম্যাটার। এটা আমাদের কারোর জীবনকে এফেক্ট করতে যাচ্ছে না, ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। সো এটা নিয়ে বেশি নাক গলানো আমাদের সুযোগ নাই বা উচিত হবে না। হাউএভার অনেকে আমার এই স্টেটমেন্টের সাথে একমত হবেন না। আপনারা অনেকেই বলবেন যে না, ওনারা তো পাবলিক কাপল ছিলেন, তারপর ওনারা এসে যেহেতু সম্পর্ক নিয়ে কথা বলতেন, তো সুতরাং ওনাদের সম্পর্ক ছেদ হয়েছে, স্পেশালি বিং এ পাবলিক ফেসিং কাপল। এটা নিয়ে কথা আমরা বলার মানে আমাদের জুরিসডিকশনের মধ্যে পড়ে। সামওয়াট ট্রু। পাবলিক যারা, তারা তো আনলেস কেউ তার পাবলিক লাইফকে খুবই প্রাইভেট রাখার চেষ্টা করতেছে, তারপর মানুষজন ঘোড়া ডিঙে ঘাস খেয়ে তার প্রাইভেট লাইফকে তুলে খুঁজে বের করে নিয়ে আসতেছে, সেটা হইলে এটা আমি বলবো যে এটা করা আনঅ্যাকসেপ্টেবল হবে। যে একজন লোক তার লাইফ প্রাইভেট রাখতে চাইতেছে, আপনি এটাকে খোঁজাচ্ছেন কেন? যেমন আরফিন নিশো, রাইট? আফরান নিশো, তারপর এরকম কয়েকজন আছে, ওনারা খুব অ্যাক্টিভলি ওনাদের প্রাইভেট লাইফকে প্রাইভেট রাখেন, তারপর মানুষ ওটা ডিক করে আনলে এটা আনঅ্যাকসেপ্টেবল হবে। আবার কিছু মানুষ তাদের পার্সোনাল লাইফকে পাবলিক প্লেসে আনেন, সেক্ষেত্রে তখন মানুষের মধ্যে তাদেরকে নিয়ে কথাবার্তা হয়েছে, আগ্রহ তৈরি হয়েছে, তখন এটাকে আবার প্রাইভেট করার দাবি তোলাটা হঠাৎ করে উচিত হয় না, সঠিক হয় না। তো তাইলে এখন কেউ যদি এই ব্যাপারে সেন্সিটিভ হয় যে আমার প্রাইভেট লাইফ নিয়ে কোনো কথা না হোক, তাইলে তাদের উচিত হবে 100% পাবলিক স্ফিয়ারে 100% প্রাইভেট লাইফকে প্রাইভেট রাখা। সেটা যদি ওনারা না করেন, তাইলে ওনারাই আলোচনার খোরাক তুলে দিচ্ছেন মানুষের সামনে। অবশ্যই আমার ফেসবুকে ফলোয়ার 14,000 মানুষ, খুব বেশি মানুষ না, কিন্তু তারা কখন কমেন্ট করার বা কথা বলার অবকাশ পায়? যখন আমি আমার ফ্যামিলি নিয়ে জোকিংলি হয়তো একটা ছোট্ট ঘটনা গল্পের চুল উপস্থাপন করলাম, সেখানে সে কমেন্ট করে। অনেকে আবার হইতেছে ইতর ধরনের, তারা ওই সুযোগ নিয়ে আমার পার্সোনাল লাইফ নিয়ে, ধরো আমার ওয়াইফ নিয়ে একটা কমেন্ট করার সুযোগ পেয়ে গেল, রাইট? যেটা করে ফেলে আমাকে ল্যাং মারার জন্য বা আক্রমণ করার জন্য। কিন্তু সামওয়াট তাকে সেই সুযোগটা আমি করে দিয়েছি। আমি স্ট্যাটাসটা না দিলে সে আজকে কমেন্টটা করার সুযোগটা পাইতো না, রাইট? সো আমি আমার পাবলিক প্রোফাইলে কখনোই আমি আমার ফ্যামিলির ছবি বলতে গেলে শেয়ার দিই না, বলতে গেলেই চলে। পরশুদিন ছবি একটা আপলোড দিয়ে একজন কমেন্ট করলেন যে ভাই মাঝে মধ্যে তো ছবি দিতে পারেন এদিক সেদিক ঘুরতে গেলে। তো এটার একটা কারণ হচ্ছে যে প্রাইভেট লাইফ পাবলিক যত কম পাবলিক করা যায় আর কি, প্রাইভেট মানে লুকায়া থাকার কোনো মানে হয় না, অ্যাট দ্য সেম টাইম মানে অযাচিতভাবে খুব বেশি সামনে আনার মানে হয় না। এত কথা বললাম এই কারণে, অবশ্যই ওনাদেরকে নিয়ে এখন অনেক আলোচনা হবে, এবং ওনারা সেটা চাইবেন, এবং হয়তো অনেক রাক্ষোভ নিয়ে বলবেন যে এই দেশের মানুষকে সম্মান করতে জানে না, তারকাদের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতে দেয় না। এটা পুরোপুরি সত্য হবে না, এই জন্য বললাম আর কি, যে যেসব তারকারা তাদের জীবন ব্যক্তিগত রাখেন, তাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানসিকভাবে নাক গলানোর সুযোগও পায় না, অবকাশও পায় না। জানি না কার অমুকের বউকে, রাইট? আরফান নিশোর বউকে নোবডি নোস, রাইট? সো সেক্ষেত্রে এটা বললাম আর কি, এটা পুরোপুরি কিছুটা ডিসইনজিনিয়াস হয়ে যাবে। ওনারা যদি এখন এটা নিয়ে মানুষ কথা বলবে, এটা নিয়ে যদি হন, এটা কথা বলার ওনার একটা পাবলিক ফিগার। তো সেই জায়গা থেকে একটু তারপর আমাদের মানবিকভাবে কথা বলা উচিত। ওনার একটা খুবই ডিফিকাল্ট ফেজের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের জীবনে, এটা নিয়ে রেসপেক্টফুল থাকা উচিত। তো যেই কারণে কয়েক সপ্তাহ আগে বোধহয় আমি ফেসবুকে একটা লেখা লিখছি, ওনাদের নাম উল্লেখ না করে। অনেকে বুঝে গেছে, অনেকে বোঝে নাই, নাম উল্লেখ না করে, যে কিছুদিনের মধ্যে হয়তো আমরা একটা ঘোষণা শুনবো, একটা আইডিয়াল কাপলের বিচ্ছেদের একটা ঘোষণা আসতে যাচ্ছে। সেটা আমি কীভাবে জানলাম? অবশ্যই লোকজন নানানভাবে এসে জানায়। তো ওনাদের যে বিচ্ছেদ হয়ে গেছে, এটা কনফার্ম নিউজ আমার কাছে আসছে কয়েক সপ্তাহ আগে বা মাসখানেক আগে।
তো তখন আমি ফেসবুকে একে নাম উল্লেখ না করে এটা উল্লেখ করছিলাম আর কি, যে এই যে মানুষজন অবাক হয়ে যায়, হ্যাঁ, আকাশ থেকে পড়ে, হ্যাঁ, তো মানে এরা অবাকই হয় কেন, আর অবাক নাই বা হয় কেন। এবং সো এটা আরেকটা শিক্ষা আপনাদের জন্য, রাইট? আপনারা যারা অনলাইনে এসে সারাদিন থিওরি মারায় বেড়ান, বালপাকনামি করে বেড়ান, অমুকটা বুঝে গেছেন, তমুকটা বুঝে গেছেন, অমুকের লাইফে কী হয়েছে, অমুকের হাঁড়িতে কী হয়েছে, কমেন্ট করে বেড়ানো মানুষের পার্সোনাল লাইফ নিয়ে, রাইট? একেবারে আইডিয়াল কাপলটি, তারপর আমি হইতেছি নারী বিদ্বেষী, রাইট? আমি হচ্ছে ফখরুল ইসলাম নারী বিদ্বেষী, কীভাবে অনলাইন থেকে এরা ফিগার আউট করছে। আবার যে একেবারে আদর্শ কাপলটি বা একেবারে আদর্শ নারীবাদীটি, হ্যাঁ, তাদের ব্যাপারেও তারা পার্সোনাল লাইফে কেমন, তারা পার্সোনাল ডিলিং কেমন, এগুলো সব এরা সব ইন্টারনেটে এই গোবরগুলো, লুজারগুলো, এগুলো সেগুলো করে বেড়ায়। সো এই জন্য এগুলো একটা শিক্ষার জন্য। তো সেই প্রসঙ্গে তখন লিখতেছিলাম আর কি, যে এরকম যে কি বিল গেটস, মেলিন্ডা গেটস থেকে শুরু করে তারপর এরকম অমুক কাপল তাহসান মিথিলা থেকে আকাশ থেকে এরা পড়ে, হ্যাঁ, কেন কোনো কারণ হইতেছে তাদের সংসারে মনোমালিন্য। এটা আমি জানতাম না, আমি ফেসবুকে সারাদিন বসে থাকি, তাহসান মিথিলার মনোমালিন্য আমি টের পাই না, এটা কেমন সম্ভব? এটার কারণ হচ্ছে তোদেরকে জানায় না, কথা বুঝিস নাই, তোরা জানিস নি, কারণ তোদেরকে জানানো হয় নাই। সো এগুলো ঘটনাগুলো একটা শিক্ষা হওয়া উচিত আর কি, জাস্ট এই কারণেই কথাটা বললাম আর কি, রাইট? তো তারা সেখানে যেটা লিখছে সেটা একটু কাভার করি, রিভিউ করে এটা নিয়ে এখন খুব বেশি ঘাটতে যাব না। নাও অ্যাগেন আমি দেখতে যাচ্ছিলাম ইনবক্সে, তো প্রচুর লিঙ্ক আসতেছে, স্ক্রিনশট আসতেছে। তো সেইখান থেকে আমি আবিষ্কার করলাম যে সুষমা রেজা আমাকে ব্লক করে রাখছেন। কেন উনি আমাকে ব্লক করছেন আল্লাহ জানে। বিভিন্ন সময় ওনাদেরকে নিয়ে সমালোচনা করছি, গালমন্দও করছি, এবং এটা আমি মনে করি লেজিট ভ্যালিড কারণে করছি, রাইট? এবং আমি তেমন না যে ওনার কমেন্ট সেকশনে গিয়ে ওনাকে গালমন্দ করি যে উনি আমাকে ব্লক করতে হবে কেন, আমি ওনার কমেন্ট সেকশনে উৎপাত করি ওনার সাথে, রাইট? মানে ব্লক করার তো কোনো কারণ, আমি তো ওনাকে কোনোভাবে পেস্টার করতেছি না। সো এটা জাস্ট চুলকানির জন্য হয়তো করছেন আর কি, করে একটা শান্তি হলো আর কি, একটু আমাকে ব্লক করে। যা হোক, করছেন ভালো কথা। আজকে ওনার প্রোফাইল খুঁজতে গিয়ে ফাইন্ড আউট করলাম আমি ব্লকড। তো যা হোক, পরে যে কারণে খুঁজতে গেলাম প্রোফাইল, যে দেখতে চাইছি ওনারা দুজন যে দুইটা স্ট্যাটাস দিয়েছেন হুবহু একই ভাষায় দিয়েছেন নাকি দুজনের দুটো আলাদা বক্তব্য ছিল। পরে অন্য অ্যাকাউন্ট দিয়ে ঢুকে দেখলাম যে না, হুবহু একই ভাষায় বক্তব্য দিয়েছেন। তো সেখান থেকে চুম্বক অংশগুলো একটু জাস্ট আলোচনা করে তারপর আলোচনা শেষ করি আমরা। তার আগে আপনার অডিয়েন্সের জায়গা থেকে নিশ্চয়ই অনেকেই আগ্রহ ভরা অপেক্ষা করতেছেন, বোঝার চেষ্টা করতেছেন কী কারণে ওনাদের এরকম একটা সুন্দর কাপলের মধ্যে বিচ্ছেদ হইল। আই হ্যাড টু গ্যাস, আমি যেহেতু কিছুটা ধারণা রাখি এবং কিছুটা কানে নানান কথা আসছে, সো পটেনশিয়ালি একটা কোনো সম্পর্ক একটা কারণে সম্পর্ক ছেদ হয় না, অনেকগুলো কারণ থাকে। এর মধ্যে একটা যখন অনেকগুলো কারণ ওয়ার্কআউট না করে তখন একটা কারণ বিগার হয়ে দাঁড়ায়, বা হয়তো একটা আনএভয়েডেবল কারণ থাকে, বা রাইট, যেটা একেবারে মানে কারণ নেগোশিয়েবল না, এটার সাথে অন্যান্য কারণ এসে যুক্ত হয়ে শেষ পর্যন্ত হয়। সো অনেক কিছুই নিশ্চয়ই সেখানে আছে। 20 বছরের একটা সম্পর্ক ছেদ ঘটা তো সহজ কথা না, ওনাদের সুন্দর সুন্দর কয়েকটা বাচ্চা আছে এবং নানান কারণ আছে, রাইট? কারোর জন্য একটা ইজি ডিসিশন না। সো ইফ আই হ্যাড টু গ্যাস উইথ দ্য ইন্টেল আই হ্যাভ এ লিটল বিট, মেবি জনাব কুশলের চরিত্রগত যে কিছু ত্রুটিগত কিছু আলাপ আলোচনা আমার কানে আসছে, যেগুলো বিভিন্ন সময় তুলে ধরছি বা আলোচনা করছি, হালকা করে টাচ করছি, রাইট? মানে মানুষের ব্যক্তিগত জীবন সম্পর্কে না জেনে বাড়তি কমেন্ট করার কোনো সুযোগ নেই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আনলেস এটা এফেক্টস আস, এটা নিয়ে বেশি কথা বলারও সুযোগ নেই, রাইট? তারপরেও আলোচনা করছি একটু। নাও অ্যাগেন ইফ আই হ্যাড টু গ্যাস যে ওনাদের এই আউটকামে আমার কোনো কন্ট্রিবিউশন ছিল কিনা, আমি যে বিভিন্ন বিষয় তুলে ধরছি সেগুলো কন্ট্রিবিউট করছে কিনা, এনিবডিজ গ্যাস, ইফ আই হ্যাড টু গ্যাস মেবি ইয়েস। এবং তখন সেটা আলোচনা করছিলাম যে এই অভিযোগগুলো যদি সত্য হয়ে থাকে, এগুলোর মধ্যে যদি সাবস্টেন্স থেকে থাকে, তাহলে এগুলো সুষমা রেজার কারণে বিভিন্ন সময় আসার কথা, রাইট? উনি ওয়াইফ, উনি তো জানবেই। এবং ওই ঘটনার আগে পরেও অনেক অভিযোগ আমার কানে আসছে ওনার ব্যাপারে। সো মানুষ নানান রকম লিমিটেশনস নিয়ে জন্মায়। এখন আমরা তো অনেকভাবে বিচার করি, রাইট? এটার অনেক কারণ আছে, অনেকভাবে অনেক আচরণ করে, অনেক মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে, অনেক চারিত্রিক বলতে আমরা যা বুঝি তার মধ্যে অনেক কিছুই জিনগত ব্যাপার থাকে, যেগুলো ইনকরেজিবল, পরিবর্তন করা যায় না। এর মধ্যেই আমরা মানুষ চেষ্টা করি সব কিছু মিলে, হয়তো একটা মানুষ খারাপ মানুষ না। দেখেন বাঙালি যেরকমভাবে বিচার করে, রাইট? একটা লোক মানে বাটপার 2 নাম্বার দাড়ি বড় নামাজ পড়ে, সে ভালো লোক বাঙালির কাছে, রাইট? আরেকটা লোকের চরিত্র সব দিক থেকে ভালো, কারো কোনো ক্ষতি করে না, অন্যায় করে না, মিথ্যা বলে না, একদম সৎ লোক, যাকে বলে একেবারে ফেরেশতা, কাফের, এই জন্য ভালো না। তো বাঙালির সাথে এই জন্য বোঝা মুশকিল আর কি। তো যে জন্য বলতেছি, তাদের নানান রকম ইস্যুস থাকতে পারে ব্যক্তিগতভাবে, রাইট? একজন ভালো টিচার হয়তো একজন ভালো হাজব্যান্ড না, একজন ভালো হাজব্যান্ড হয়তো একজন ভালো প্রফেশনাল না, একজন ভালো হাজব্যান্ড এবং একজন ভালো প্রফেশনাল হয়তো একজন ভালো মানুষ না। যে হুমায়ুন আহমদ বলছে সব পৃথিবীতে খারাপ মানুষ আছে কিন্তু খারাপ বাবা নাই। তো আমরা লাইফে একজন একটা রোল প্লে করি, সেগুলোর ভিত্তিতে জাজ করার কোনো সুযোগ নাই। যে মেবি জনাব কুশল অত্যন্ত ভালো লোক, কিন্তু হাজব্যান্ড হিসেবে উনি হয়তো ভালো ছিলেন না, হয়তো কি নিশ্চয়ই ছিলেন না দেখি ছাড়াছাড়ি হয়েছে, অথবা মেবি সুষমা রেজা হয়তো ওয়াইফ হিসেবে ভালো ছিলেন না বলে ছাড়াছাড়ি হয়েছে। সো কেন সেটা নিয়ে আমাদের এত জাজমেন্ট দেওয়ার প্রয়োজন নেই। কোনো একটা কোথাও সমস্যা হয়েছে দেখেই হয় না। একটু রিভিউ করি ওনাদের স্ট্যাটাসটা কুইকলি, করে আমরা আলোচনা শেষ করি। যে এখানে দুজন একই স্ট্যাটাস দিয়েছে, চুম্বক অংশ রাখছি, শুধু সেগুলো রিভিউ করবো। আফটার মাচ রিফ্লেকশন উই হ্যাভ মিউচুয়ালি মেড দ্য ডিফিকাল্ট ডিসিশন টু এন্ড আওয়ার ম্যারেজ অ্যান্ড ফর্মালি অ্যানাউন্স আওয়ার ডাইভোর্স.
Over time, we came to accept that our relationship had evolved into something different from what it once was, and that parting peacefully was the most respectful choice for both of us at this stage of life, right? So আমরা ওনাদের কাছ থেকে যতটুকু শুনছি জানছি, ওনাদের বিশ্ববিদ্যালয় জীবনের সম্পর্ক ছিল, খুবই সুন্দর সম্পর্ক ছিল, এবং সম্ভবত এরকম কিছু পড়ছি কোথাও, ওনার কুশল লিখছেন বা কিছু বিভিন্ন আইটানো এরকম মনে হচ্ছে কিছু একটা পড়ছি কোথাও যে ডক্টর সুষমা যে অনেক স্যাক্রিফাইস করছেন ডক্টর কুশলের জন্য সেই প্রেমের সম্পর্কের সময়টাতে, হোয়াট এভার। এনিওয়েজ, তো শুধু একটা 20 বছরের সম্পর্ক সহজ কথা তো না, স্পেশালি বাচ্চা কাচ্চা হওয়ার পর মানুষ সর্বোচ্চ চেষ্টা করে ছাড় দেওয়ার, এবং ওনারা যেহেতু পাবলিক পার্সন, সো এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হবে, ওনারা হয়তো আরেকটু এক্সট্রা ছাড় দেওয়ার চেষ্টা করছেন। তো তার মানে এই ব্যাপারটা কোথায় পৌঁছাইছে যে শেষ পর্যন্ত তারা এত কিছুর বড় এই সিদ্ধান্তে যাইতে বাধ্য হয়েছে, মানে এটা কোনো একটা সহজ সিদ্ধান্ত ছিল না। এবং এগেন, যেই কারণ বলে আমি মনে করতেছি, সেটা যদি কারণ হয়ে থাকে, এটা তো অবশ্যই একটা বড় ধরনের সমস্যা, যেটা মানে চলমান বলে মনে হচ্ছে। An era of social media where stories can spread with moments, we humbly ask that our journey not become a subject of speculation, gossip or judgment, right? So এটা অবশ্যই একটা ফেয়ার এক্সপেকটেশন, এবং অবশ্যই এটা হইতে যাচ্ছে না। ওনারা যেহেতু আউটওয়ার্ডলি কাপল ছিলেন, পাবলিক ফেসিং কাপল ছিলেন, এখন হঠাৎ করে এক্সপেকটেশন করাটা এটা খুবই একটা এক্সপেকটেশন হয়, এটা হইতে যাচ্ছে না, রাইট? এবং এটা খুব একটা মানুষও খুব আনফেয়ার হবে না আপনাদেরকে নিয়ে কথা বলে, যেহেতু আপনারা আপনাদের লাইফ পাবলিক করছেন নিজেরাই। কিন্তু মানুষের দায় সেই জায়গাতে যে কথা বলতেছেন, বললেন ওকে ফাইন, আলাপ আলোচনা হচ্ছে, হোক, সেটা ওয়ান থিং। আরেকটা হচ্ছে যে ওই যে অ্যাগেন মানে করা, থিওরি দিয়ে বেড়ানো, আইসা একেবারে সব জানে, সব মানুষের পার্সোনাল লাইফ নিয়ে আজে বাজে কথা বলা, থিওরি দেওয়া, সেগুলো হইতেছে পান্ডামি, সেগুলো নিয়ে তো সেগুলো করা যাবে না। বিহাইন্ড এভরি হেডলাইন আর রিয়েল পিপল, রিয়েল ফ্যামিলিজ অ্যান্ড চিলড্রেন নেভিগেটিং a deeply personal chapter of life. We hope our privacy and dignity will be respected as we each find our own path forward. আপনাদের প্রাইভেসি উইল বি রেসপেক্টেড, হঠাৎ করে এটা হইতে যাচ্ছে না, এটা একটা আনফেয়ার এক্সপেকটেশন। ডিগনিটি, ইয়েস, আর ডিগনিটি আমরা অলওয়েজ রেসপেক্ট করতে পারি, আমাদের ডিগনিটি হইতেছে করা হবে। প্রচুর মেসেজ আসতেছে ওনাদের এগুলো নিয়ে। ডিগনিটি, আমরা সবাই সবার ডিগনিটি রক্ষা করা উচিত। একটু দেখি, হয়তো আবার এমন হইতে পারে এর মধ্যে আবার অন্য কোনো ইন্টেল চলে আসছে, যা হোক, পরে খুললেও দেখবো। We especially respect those close to our family not to make this a topic of discussion with our children, parents or siblings. Words cannot fully express how deeply this transition has affected each of them. বাচ্চাদের কথা বলতেছে, রাইট? সো এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার যে বাচ্চাগুলোর কথা চিন্তা করলে একদম মানে যে কারো বাচ্চাদের কথা ভাবলে আসলে এটা খুবই মানে মেনে নেওয়ার মতো না, যে বাচ্চাগুলোর কি মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, রাইট? এটা সবচেয়ে বেশি এফেক্ট করে একটা বাচ্চাদেরকে, রাইট? এটা অকল্পনীয়, কল্পনাতীত। এবং স্পেশালি তারা দুজনই মনে হচ্ছে যে ভালো মানুষ, ভালো বাবা মা, কেয়ারিং বাবা মা, ভালো মানুষ। এখন আবার এই যে এটার ব্যাখ্যা খুঁজতে আসবেন অনেকে, যে আপনি বাটপার বলে বেলালেন তাদেরকে। হ্যাঁ, মানুষের একটা মানুষের মধ্যে হাজার রকম চারিত্রিক দিক থাকে আর কিছু, সেগুলোকে এখন বাইরে রেখে আর কি বলতেছি। আদারওয়াইজ হয়তো ভালো মানুষ টাইপের, যে মানে এটাই তো হচ্ছে মানে মেবি আপনি যদি জোর করেন আমাকে যে না, তাহলে এদেরকে ভালো মানুষ বলা যায় না, সেটা আই মাইট হ্যাভ টু অ্যাগ্রি, রাইট? মানুষের ক্ষতি করতেছে, ক্ষতির কারণ হইতেছে, মিথ্যা প্রতারণা, সকল কিছু করে বেড়াইতেছে, সেটাও ওয়ান থিং। লাইক লিটারেলি তারা মানুষের ক্ষতির কারণ, লিটারেলি দে আর হার্মিং পিপল। তারপর ভালো মানুষ বলা যায় কিনা, সেটা তো অবশ্যই একটা ভিন্ন আলোচনা। টেক কেয়ার অফ ইউর ফ্যামিলিজ অ্যান্ড হোল্ড ইউর লাভড ওয়ান্স ক্লোজ। লাইফ ইজ ফ্র্যাজাইল and time has a quite way of turning today's ordinary moments into tomorrow's most precious moments. Live each moment with presence, gratitude and sincerity, right? Okay, so again, without trying to read too much into their life among between the lines, এটা একটা দেখার বিষয় যে বাইরে থেকে যেন আমরা খুব বেশি জাজমেন্ট না করি মানুষের লাইফ সম্পর্কে, ভালো খারাপ কোনোটাই, রাইট? অ্যাপারেন্টলি ওনাদের ব্যাপারে মানুষের জাজমেন্ট ছিল একেবারে আদর্শ কাপলটি, কিন্তু 20 বছরের একটা সম্পর্ক ছেদ হওয়া কোনো সহজ ব্যাপার না, তার মানে আদর্শ কাপলটি না নেসেসারিলি। আবার অনেকের ব্যাপারে ধারণা যে তাদের মধ্যে খালি হইতেছে কি বলবো টক্সিসিটি, কিন্তু আপনি বাইরে থেকে তাদের সম্পর্কে কতটুকু কি জানেন কমেন্ট করার জন্য। সকল সম্পর্ক, কনজুগাল লাইফ পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নাই যেখানে কোনো ঝামেলা নাই, ঝগড়াঝাটি, মনোমালিন্য নাই, রাইট? এটা ইম্পসিবল। মানুষ সামাজিক জীব না, এটা আমার বোঝা হয়ে গেছে, রাইট? মানুষ সমাজে একসাথে মিলেমিশে থাকতে আসে নাই, আমরা বিভিন্ন সমাজ গঠন, মানে এই কারণে বন থেকে সমাজে উঠে আসছি। বনের সাথে সমাজের পার্থক্য কি? বনে কোনো রুলস নেই, সমাজে বিভিন্ন রুলস আছে, রাইট? সো তাহলে আমরা কেন রুলস আনছি? কারণ হচ্ছে মানুষ সামাজিক জীব না, মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করার মাল এগুলা না। সো সেটা করার জন্য, বাধ্য করার জন্য আমরা বিভিন্ন রুল টুল, নিয়ম কানুন, আইন কানুন করে আমরা ফোর্স করতেছি এদেরকে পাশাপাশি কোএক্সিস্ট করতে। তো সেই জায়গা থেকে দুইটা মানুষ এক ছাদের নিচে থাকতে গেলে, আপনি ফ্রেন্ডস হোক,
যারা একেবারে বেস্ট ফ্রেন্ডস একসাথে থাকতে গেলে যখন কারেন্টের বিল দেয় নিয়ে এই আমার গরম লাগে ফ্যান অফ কর, এই আমি ঘুমাবো এখন লাইট অফ কর, এগুলো নিয়ে যখন ঠকাঠকি শুরু হয় তখন আর এগুলো থাকে না, রাইট? সো সেখানে নারী পুরুষ তো অবশ্যই মনস্তাত্ত্বিকভাবে ভিন্ন রকমের মানুষ, তার এগেন রুমমেট হয়ে গেলে তো সকল সম্পর্কের মধ্যেই নানান রকম সমস্যা তৈরি হবে, তার উপরে সকল ডিসিশনস একসাথে নেওয়ার ব্যাপার, বাচ্চা কাচ্চা সব কিছু মিলে এটা কোনো সহজ জার্নি না, রাইট? সো পৃথিবীতে কোনো কাপলই এমন নাই যারা সুখের নহরে ভাসতেছে, খুবই রেয়ার কাপল থাকতে পারে, বা এগেন বাইরে থেকে আপনার ধারণা আর কি সুখের নহরে ভাসতেছে সবাই, খালি আপনার ফ্যামিলিতে ঝামেলা, রাইট? সো এটা একটা স্ট্রাগল, এটা একটা স্ট্রেসফুল সময়, এবং এটার মধ্যে দিয়ে সবাই যাচ্ছে। সো বেশি জাজমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, অনেকে অনেক কিছু স্যাক্রিফাইস করে, ঠিক আছে? অনেকে এখন দেখেন এটাই হতেছে কথা যে অনেকে ধরেন বালপাকনামি করবে বাইরে থেকে যে আপনি সম্পর্কটি থেকে বেরিয়ে আসুন, অনেকে আবার বালপাকনামি করবে যে আপনারা বের হয়ে আসলেন কেন সম্পর্কটি থেকে, আপনাদের বাচ্চাদের উপর এটার প্রভাব চিন্তা করছেন। আবার আরেক পার্টি বলবে যে আপনারা কি জানি বলে যদি সম্পর্কে থাকতেন তাহলে বাচ্চাদের উপর সেটার কী প্রভাব পড়তো সেটা চিন্তা করছেন। সবগুলো নিয়ে রিসার্চ করা হয়েছে, সবগুলো নিয়ে দেখা গেছে যে বাচ্চাদের উপর কোনো অংশে কম টোল পড়ে না। একটা ফ্যামিলিতে যখন বাবা মার মধ্যে সম্পর্ক মনোমালিন্য থাকে সেটার যেরকম টোল পড়ে, আবার যখন বাচ্চার বাবা মা থাকে না, সিঙ্গেল প্যারেন্ট দ্বারা রেজড হয়, সেটারও একটা মারাত্মক টোল থাকে, রাইট? সো কোনটা বেশি কোনটা কম, কেমন সম্পর্ক, কী ডাইনামিক্স না জেনে বাইরে থেকে বালপাকনামি, এখন স্পেশালি মহিলাগুলা ঘুরা সারা ফেসবুক ইন্টারনেটের এগুলার থেকে আপনি দেখেন বাংলাদেশের পরিবার যত পারিবারিক অশান্তি সেগুলো কি পুরুষের কারণে না মহিলাদের কারণে? এই যে চুলাচুলি যত রকম আছে এগুলো কি পুরুষ করতেছে না, মহিলা করতেছে, রাইট? সো এরাই এসে দেখবেন অনলাইনে সারাদিন চুলকাবে ফ্যামিলির ইস্যু নিয়ে। কে করতেছে আপনার সাথে এগুলো আপনার লাইফে? আপনার শ্বশুর করতেছে, আপনার শালা করতেছে, দেবর না, আপনার শাশুড়ি করতেছে, আপনার কি বলে ননদ করতেছে, এগুলো বুঝতে না, সম্পর্ক উল্টাপাল্টা বলে ফেলি, রাইট? সো এই মহিলাগুলোর হইতে তার কোনো কাম কাজ নাই, খাইয়া শিক্ষিত অশিক্ষিত এগুলো অনলাইনে এসে খালি অন্যের হাড়ির খবর, জাজমেন্ট দেওয়া, রায় দেওয়া, অমুক তার ওয়াইফকে নিয়ে ঘুরতে যায়, অমুক তার ওয়াইফকে সারপ্রাইজ করছে, অমুক এই করছে সেই করছে, এগুলো কোনো পুরুষকে দেখেন নাকি ইন্টারনেটে এসে করতে না, মহিলাগুলো করে বেড়াইতেছে, রাইট? দেখবেন কমেন্ট সেকশন এসে লম্বা পোস্ট নামাবে ইংরেজি বাংলা মিলে, যে মিলায় যে জীবন কীরকম, সম্পর্ক কীরকম, শুরু হবে সাগলামি যত সব। সবাই লাইফ স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, কারোর জীবনই হয়তো অয়েল ইউর ওন মেশিন।